শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? গরম তো কমছেই না। যাই হোক, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের দিনটা আপনাদের ভালো কাটান, সেই শুভকামনা। তো আজ বৃহস্পতিবার সকাল 4:30। আমার তো ঘুমই ভাঙছে না দেখুন। মানে কোনো রকমের টলমলো পায়ে রান্নাঘরে এসেছি। ভীষণ কষ্ট হচ্ছে, মাঝে মধ্যে এমন হয় জানেন তো। তো আজ করব সোয়াবিনের তরকারি। তো তার জন্য যা সবজিপাতি দরকার সেগুলো কেটে এক জায়গা করছি। সোয়াবিন খেতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? আর সোয়াবিনটা আমি বেশি করে করব, অর্ধেকটা কেটে ফ্রিজে রেখে দেবো, রাত্রে শুধু রুটি করব, হয়ে যাবে। রুটির সঙ্গে করে দেবো। একটা একটু মিষ্টি টিষ্টি হয়ে গেলে, মিষ্টি টিষ্টি থাকলে, বা এখন আম থাকছে ঘরে, অসুবিধে নেই, হয়ে যায়। তো সবজিপাতিগুলো আমি কেটে নিই আর রান্নাটা এবার বসাবো। ভীষণই কষ্ট হচ্ছে গরমে, আর তার উপরে সকালবেলা, এত সকালবেলা মাঝে মাঝে অ্যালার্মের মতো বেজে যায়। আমার তো আর ঘুম ভাঙতে চায় না, তো কোনো রকমে আমি রান্নাঘরে আসলাম। রাত্রেবেলা আমি হাঁড়ি ধুয়ে, মানে চাল রেডি করে সব কিছু এক জায়গায় করে রাখি, বাসনপত্র মেজে রাখি, তা না হলে মানে করা সম্ভবই নয় কোনো রকমের রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দেওয়া। যাই হোক, এইসব করতে করতে আস্তে আস্তে কিন্তু আমার ঘুমটা ভেঙেই যায় জানেন তো। তারপর যখন ছেলেকে ঘুম থেকে তুলতে যাই, তো ও তো আর ঘুম থেকে উঠতেই চায় না। তখন আমার না ভীষণ রাগ হয় জানেন তো। তখন মনে হয় এত বেলা পর্যন্ত এ কী করে ঘুমাচ্ছে, হ্যাঁ? কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, আমার তো ঘুম ভেঙে গেছে, কিন্তু ওর তো আর ঘুম ভাঙেনি। ওর তো তখন চোখে ঘুম, তাই না? আমার তো আলস্য কেটে গেছে, ওর তো আর কাটেনি, কিন্তু ব্যাপারটা আমি বুঝতেই চাই না। তো আমার মতো এমন কাদের হয় যে এমন আপনার ঘুম ভেঙে গেছে আর আপনার সামনে যদি কেউ ঘুমায়, তো মনে হবে বাবা, এর মতো আলস্য করে মনে হয় আর কেউ নেই, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। কিন্তু আমার তো এরকমই মনে হয়। তো যাই হোক, সোয়াবিনের তরকারিটা অনেক রান্না করব এবার আমি। তো শীতকালে আমি ধনেপাতা দিতাম, কিন্তু এখন তো আর ধনেপাতা সেরকমভাবে আনাও যায় না বা থাকেও না। যাই হোক, এমনি করি, তো এমনিতেই ভালো লাগে। আর ধনেপাতা দিলে ওর একটা টেস্টই আলাদা, ধনেপাতার তো ওটা গন্ধটাই আলাদা। তো ধনেপাতা দিলে খুব সুন্দর লাগে, জাস্ট ওয়াও লাগে, তাই না? কিন্তু এখনও মোটামুটি খারাপ কিছুই লাগবে না। তো যাই হোক, আদা রসুন সব এক জায়গা করে নিচ্ছি। আর রসুনটাও, এইটা খুব ঝামেলার কাজ জানেন তো, রসুনটা ছাড়ানো। তো আগাটা ফেলে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়, কিন্তু এত সকালবেলাতেই বেছে বেছে বড় বড় রসুনের কোয়াগুলো নিয়ে নিয়েছি। এবার জাস্ট একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তারপর রান্নাটা বসিয়ে দেব। একটু কেটে কুটে রেখে দিলেও খুব সুবিধা হয়, কিন্তু কালকে রাত্রে এতটাই আলস্য লাগছিল, তার কেটে কুটে রাখিনি। দু একদিন কেটে ধুয়ে এগুলোও এক জায়গা করে রেখে দিই, কিন্তু কালকে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো থাকবে যাক, শুয়ে পড়ি, কালকে সকালে করব। কিন্তু ওই থাক কালকে করব বা পরে করব বলে যে কাজটা রেখে দেওয়া হয় না, সে আর পরে করতে তখন মনে হয় ইস, কেন করে রাখলাম না। এখন যেমন অসুবিধে হচ্ছে, যাই হোক, কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিই। তো চলুন, মিক্সারটা হয়েও এখন মানুষের সুবিধা হয়েছে। আগেকার দিনের সব শিলনোড়া এখন আর মেয়েরা পারবে না, এত চটজলদি রান্নাবান্না। তো চলুন মিক্সারটা করে নিই। তো সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা, তারপরে আবার একটু গরম জলে ফুটিয়ে নিলাম। একটু নরম না হলে সোয়াবিনটা ভালো লাগে না। সোয়াবিনের বিশেষত্ব হলোই, যদি সোয়াবিনটা নরম না হয় আর তার ভিতরে ঝোল ঝাল না ঢোকে না, তো সেই সোয়াবিনটা খেতে ভালো লাগে না। তবে আমার মা না সোয়াবিন রান্না করে একদম বেস্ট। আমার মনে হয় ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট রান্না করে সোয়াবিনটা আমার মা। তো যাই হোক, যখন আমার পেটে আমার ছেলে ছিল, তখন তো কিছু খেতে পারতাম না। মানে যা খেতাম সব উগরে বেরিয়ে আসতো এরকম। তো তখন আম আমি আমার মায়ের কাছে ছিলাম কদিন। তো মাকে বলতাম, মা তুমি সোয়াবিনের তরকারি করো। তো মা সোয়াবিনের তরকারিটা বেশ ঝাল ঝাল করে বানাতো, আর আমি শেষ পাতে ওই সোয়াবিনের ঝোলটা চুমুর দিয়ে দিয়ে খেতাম। মানে মনটা যেন ভরে যেত, মনে হতো যেন অমৃত খাচ্ছি। আর মুখের টেস্টটাও ভীষণ ভালো লাগতো। আর যখন খেতাম না, মনে হতো যেন পেটের মধ্যে আমার বাচ্চাটা নড়ে নড়ে উঠছে বেশি করে, মানে ওরও ভালো লাগছে, আনন্দের চোটেও ও নাচছে, এরকম একটা ব্যাপার। তো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সোয়াবিনটাও আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ওটাও একটু ভেজে নেব। আগে আমি ভাজতাম না, তো ভালো লাগতো না।
তো মা বলল যে তুই সোয়াবিনটা একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিবি, তাহলে ওর ভিতরে লবণ টবণগুলোও চলে যাবে, তো খেতেও ভালো লাগবে এই আর কি। ভাতটা ওইদিকে আমার ফুটে গেছে, এবার ভাতটা আমি বন্ধ করে রেখে দেবো। আমার যা প্রসেস আর কি, বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো, তারপর আবার 10 মিনিট পর আবার একটু ফুটিয়ে উবুর করে দিলেই ভাত রেডি হয়ে যাবে। তো সোয়াবিনগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার শুধু মশলাগুলো কষানোর পালা। আবার একটু কড়াতে তেল দিয়ে দিচ্ছি, ওগুলো ভাজতে লেগে গেছে। এবার ভালো করে মশলাটা পেঁয়াজ রসুন আর আপনার আদা এইগুলো দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেব, দিয়ে ভালো করে কষিয়ে দেব। সামান্য একটু জল দেই, কারণ হচ্ছে জিরে আর ধনেটা একটা বাটিতে গুলে নেওয়াটাই বেস্ট অপশান, কিন্তু তাড়াহুড়োর জন্য সে তো আর হয় না। তো একেবারে কড়ার ওপরে জিরে আর ধনেটা দিয়ে তার পাশে একটু জল দিয়ে দিলাম, তো মোটামুটি ওতেই হয়ে যাবে ক্ষণে। তো এদিকে সোয়াবিনটা আর আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো, ও আপনা আপনি হয়ে যাবে। এরপর আমাকে আবার রুটি করতে হবে জানেন তো, ওই তো আমি জল দিয়ে দিয়েছি, আর এই ঢাকনা চাপিয়ে আমি একটু মাঝারি আঁচে দিয়ে দেবো। তো 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর এইদিকে করব আমি মাছের ডিমের বড়া, এটাও কিন্তু খুব টেস্টি একটা খাবার, তাই না? গরম ভাতে যদি খাওয়া যায় এর থেকে অমৃত আর কিছু হয় না। তো সকালে গরম ভাতে একটু ঘি, আলু সিদ্ধ আর এই মাছের ডিমের বড়া যদি পাওয়া যায়, তো তার থেকে ভালো কিছু হয় না আমার যা মনে হয়। তো এই লঙ্কাগুলো আমি এই কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিলাম। আমি যখন প্রথম মোবাইলে ব্লগ ভিডিও দেখতাম, তখন দেখতাম একজন এরকম কাঁচি দিয়ে লঙ্কাটা কুচি কুচি করে কাটতো, তো দেখে আমার ওই ব্যাপারটা ভীষণ ভালো লেগে গেছিলো। তো আমি সঙ্গে সঙ্গে এটা কাঁচি কিনে নিলাম, আর যখন কোনো লঙ্কার চেরার প্রয়োজন হয় বা কুচি করার প্রয়োজন হয়, তখন আমি এইভাবেই কাঁচি দিয়ে কেটে নিই। তো তার এই ভিডিওতে আমি এই উপকারটা তো পেয়েছি। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, এবার একটু আমি ব্যাটার তৈরি করে নেব। তারপরে আমি ওটা লাস্টে ভেজে নেব। গরম গরমও থাকবে খুনি, ভালো লাগবে খুনি খেতে, ওই জন্য এখন বাটারটা তৈরি করে রেখে দিচ্ছি। তো মোটামুটি আমার সব মাখা আবার আমার রুটিটা করা হয়ে গেছে। এবার আমি ডিমের বড়াগুলো ভেজে নেব। আর হাতে সময় নেই, খুব জলদি জলদি করতে হবে। আজকে ওই ঘুম ভাঙছিল না, মানে ধীরে ধীরে করতে করতে মানে খুব দেরি হয়ে গেছে। তো যা আমি ব্যাটার গুলেছি সবই একেবারেই দিয়ে দেবো ভাবছি। আম তো এই মাছের ডিমের বড়াটা খেতে ওর বাবাও খুব ভালোবাসে। আমাকে শুধু বলছে, "সেই ডিমটা আনলাম কই, তুমি ভাজলে না তো?" তো আমি বললাম, "ঠিক আছে দাঁড়াও, আজকে তো সোয়াবিন করেছি, তোমার হয়তো অতটা একটা তরকারি দিয়ে খেতে পারবে কি পারবে না। তো চলো একটু মাছ না হলে যেন ওনার ভালো লাগে না। একটু মাছ হলে খেতে একটু সুবিধা হয়। আর খেতে ভালোবাসে বিউলির ডাল, আলু পোস্ত এইগুলো খেতে খুব ভালোবাসে। তো ওগুলো করে দেবো। কিন্তু গরমে আর পাচ্ছি না, সেই বিউলির ডালটা ভিজিয়ে রাখতে হয়, প্রেসারে সিটি দিতে হয়। তো সকাল সকাল অত কিছু সম্ভব হয়ে ওঠে না। তো মাছের ডিমের বড়াটাই করে দিই। গরম ভাতে খেতে ভালো লাগবে ক্ষণি। আর কলিগদের সঙ্গে খাবার দাবারগুলো শেয়ারও করে। তো বিভিন্ন রকম দিলে তাদেরও ভালো লাগবে, তাই না? একই রকম গতানুগতিক খাবার বলবে তোর বউ কি আর অন্য কিছু রান্না পারে না? শুধুমাত্র এই মাছের তরকারিই করে দেয়। তাই চেষ্টা করি যে একটু বিভিন্ন রকমের একটু করে দেওয়া, যাতে তারাও একটু আম খেতে পারে আর কি। তো বাড়িতে এসে গল্প বলে যে, "আমার এই কলিগের বউ এইরকম রান্না করে দিয়েছে, এই এনেছে, তাই এনেছে।" তো সেগুলো শুনি। উম তো মনে হয় ঠিক আছে, চলো আমিও ঠিকভাবে তোমার টিফিন বক্সটা গুছিয়ে দিতে পারলেই বাঁচি। তো যাই হোক, এরপর ছেলেকে আবার নিয়ে আসতে হবে ঘরের দিকে। এই দেখুন, লাল লাল করে সব ভাজা হয়ে গেছে আমার বড়াগুলো। তো আপনারা যারা মাছের বড়া খেতে ভালোবাসেন তো হাত বাড়ান, আমি দিয়ে দিচ্ছি। আর খেয়ে জানান যে কেমন হয়েছে। তাড়াতাড়ি কমেন্ট করে জানান কেমন হয়েছে। ঠিক আছে? আর লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখেছেন কি সুন্দর একটা ব্রাউন ব্রাউন কালার এসছে, আর লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই গরমে বেশি করে জল খান, আমরাও খাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাঘরের একদম বেহাল অবস্থা, পেছন তো দেখতেই পাচ্ছেন। তো আমার মনে হলো একটু ক্যামেরার সামনে এসে আপনাদের সঙ্গে একটু কথা বলা উচিত, কারণ আমি ব্লগ করছি আর আপনারা দেখছেন, আর আমাকে চিনছেন না, জানছেন না। তো যাই হোক, ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে তো আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার নেই, ভিডিওটি দেখবেন, জোর কিছুই নয়। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
তবে আমি ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব আপনাদের জন্য। তো ঠিক আছে, চলুন আজকের দিনটা এরপরে কী কাজ করি শুরু করি, আপনাদের সঙ্গেই শুরু করব। তো চলুন কাজটা শুরু করি। তো মেজে নিয়ে এবার বাসনগুলো ভালো করে ডলে ঘষে মাজতে হবে, কিন্তু কড়াটা, চাটু, হাঁড়ি এগুলো আমি একদম কলপাড়ে নিয়ে গিয়ে ভালো করে ডলে ঘষে মাজি, তা না হলে না ভালো পরিষ্কার হয় না। আর ছোটোখাটো যে সমস্ত বাসনগুলো থাকে, কাপ প্লেট, এগুলো আমি এই সিঙ্কের মধ্যেই আমি মেজে নিই, সেগুলো আর বাইরে নিয়ে যাই না। তো হাঁড়ি কড়াগুলো বাইরে রেখেছি, ওগুলো স্নান করার সময় মেজে দেবো। আর এই ছোটোখাটো বাসনগুলো আমি এখানেই ধুয়ে নিচ্ছি। তো এই সকালবেলা রান্না করার পর যখন ওর বাবা বেরিয়ে যায়, ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে যখন তারপরে মনে হয় একটু বসি, আর বসি মানে কি, মোবাইলটা হাতে নিই। কিন্তু ওইটাই হচ্ছে সর্বনাশের মূল কারণ। আপনি মোবাইলটা হাতে নেবেন, নিয়ে আপনি চলে যাবেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, দেখতে 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 একটা একটা করে স্ক্রল করে দেখতেই থাকবেন। আর পরে যখন আপনি ঘড়ির দিকে তাকাবেন, তখন দেখবেন ১টা বেজে যাবে। তখন আপনি না পারবেন বাসন মাজতে যেতে, না পারবেন জামাকাপড় কাচতে, মানে কোনটা ছেড়ে আপনি তখন কোনটা করবেন, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো সেই জন্য যথাসম্ভব আমি ফোনটা একটু অ্যাভয়েড করে রাখি কিছুক্ষণের জন্য। তারপর কাজকর্ম হয়ে গেলে, গুছিয়ে গেলে যখন আ আমি গিয়ে ঘরে বসি, তখন না একটু দেখলাম। কিন্তু এই টাইমে যদি মোবাইলটা নিয়ে বসা যায় তো ব্যাস হয়ে গেল। আর এই মোবাইলটা হওয়ার পর থেকে যেমন সুবিধাও হয়েছে তেমন অসুবিধাও হয়েছে। মোবাইল হওয়াতে মানুষ আজকাল আর টিভিই দেখে না। টিভি তো বন্ধই পড়ে থাকে। ওই ছেলে যখন একটু কার্টুন চালায় তো ব্যাস তখন একটু দেখা হলো। কি হয়তো চালানো থাকলো, দেখলাম, এরকম। এখন যদি কোনো মুভি দেখতে ইচ্ছা হয়, ডাউনলোড করে নাও, পরে যখন তখনই দেখা যায়। না তাতে কোনো অ্যাড আছে না কিছু। কিন্তু আর যদি আপনি টিভিতে দেখেন, সে ধৈর্য সহকারে আপনাকে পুরো, মানে দুপুরে বসবেন তো রাতের পরে গিয়ে উঠবেন। সেটা আর হয় না। তো সেইগুলোও অনেক কিছু ভালো হয়েছে আরকি। আ আর এখন তো সমস্ত কিছুই মোবাইল। মোবাইলে পড়া, মোবাইলেই আপনার দুনিয়া রাজ্যের সবকিছু। তো যাই হোক, আমার বাসনপত্র প্রায় মাজা হয়ে গেছে। বাসনপত্র মাজা হয়ে গেলে মনে হয় এটাও যেন একটা বড় কাজ। রান্নার মতো বাসন মাজাটাও যেন একটা বড় কাজ। তো কাপ দুটোকে আলাদা করে মেজে দিলাম। নাহলে ওর ডান্ডি দুটো উড়ে গেলে ব্যাস হয়ে গেল, কাপের ১২টা বেজে গেল। তো কাপগুলোকে আলাদা করে ধুয়ে আলাদা সাইডে রাখলাম। আর থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর লাল কালারের চুবড়ি কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমি যখন মানে ঝুড়ি-টুড়ি কিনি না, সব লাল, 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 লাল রঙের। আমি যদি কিছু একটা মানে ভাবি এটা কিনবো কি ওটা কিনবো, তখনই হয়তো ওর বাবা জিজ্ঞাসা করলো, "কী রঙের কিনবে?" আমি লাল নয় সাদা। তো সাদা আর লাল আমার ভীষণ ভালো লাগে। কোনো শাড়ি বলুন, কুর্তি বলুন, যাই বলুন, সব সেই লাল সাদাতে গিয়েই আমার আটকে যায় আরকি। এত ভালো লাগে আমার লাল কালারটা। তো সব রকমের ঝুড়ি আমার লাল কালারের। তো যাই হোক, আমার বাসনটা মাজা হয়ে গেল। এবার সিঙ্কটা ভালো করে ধুয়ে দিচ্ছি। এটা সিঙ্কটা ভালো করে ধুয়ে না দিলে না কেমন ছ্যাঁতলা পড়ে যায়। তো যখনকার তখন ভালো করে ধুয়ে আমি রেখে দিই। আর আমার এটা সিমেন্টের, অনেকের আবার স্টিলের হয়। তো আমার এটা সিমেন্টের কড়া। আসলে আগেকার দিনের কড়া তো। এটা আমার শাশুড়ির আমলের, বা তারও মানে আমার ঠাকুমা শাশুড়ির আমলের এটা। এইজন্যে এটা সিমেন্ট দিয়ে বাঁধানো। তবে এই সিঙ্কটা অনেকটা বড়। মানে যেকোনো কাজ এখানে আরামে আসে, মানে যে মনে করি যে হাঁড়ি মাজবো, তাও এখানে মাজা যাবে। অনেকটা বড়, অনেকটা এরিয়া জুড়ে আরকি। তো ইচ্ছা আছে এবার একটু স্টিলের যে পাতগুলো তো চলুন এবার আমি হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিই। ব্যাস হয়ে গেল আমার মোটামুটি এখানকার কাজ কমপ্লিট। আর ঘর-ফর তো আমার হয়ে গেছে ঝাঁটপাট দেওয়া। কলটাকেও ভালো করে একটু গরমে স্নান করিয়ে দিই। ঠিক আছে? তো আমার এদিকে মশলাপাতি, একটু হলুদ ফুরিয়ে গেছে, বিস্কুটের কৌটোতে বিস্কুট নেই। আবার তোমার চায়ের কৌটোতেও দেখলাম চা নেই। তো মনে করলাম এগুলো একটু ভরে দিই। তো মাসের শেষের দিক যেটুকু যা আছে সেটুকু এখন ভরে নিই। আবার মাসের ১ম এই তো বাজারে আসবে, তখন আবার সব ভরে নেব। তো ১ প্যাকেটে হলুদ রয়েছে আমার, তো মনে করলাম এটাই ঢেলে নিই। হলুদের কৌটোতে একটুখানি হলুদ হয়ে থাকলো। থাক, এটা চলবে কটা দিন। তারপর আবার এই তো বাজারে আসবেই। আর চাটাও আমি ঢেলে নেব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনারা যদি আমার ব্লগে কিছু ভালো পান বা কিছু মনে করেন যে না ব্লগটা সুন্দর হয়েছে, তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যদি কোনো ভিডিও পোস্ট করি তো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর যদি না করেন সাবস্ক্রাইব, তো হয়তো অন্য ব্লগদের ভিড়ে আমার ভিডিওটা হারিয়ে যাবে। আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না। তো যা হোক, গরমে ভালো থাকবেন, বেশি বেশি করে জল খাবেন, বাইরে বেরোবেন না, বাইরে বেরোলেও ছাতা নিয়ে বেরোবেন, এই আর কি। তো বিস্কুটের কৌটোয় বিস্কুটগুলোও আমি ভরে নিলাম। তো আর চাটা একটু কম খাবেন, ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন। তো চলুন,
আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার কাজ কমপ্লিট, আপনারাও কাজকর্ম কমপ্লিট করে নিন, তারপর আরামসে বসে টিভি দেখুন, মোবাইল দেখুন, যা ইচ্ছা করুন। তো আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।